খানাকুলের মালঞ্চ ফাঁড়ি এলাকায় এক মহিলাকে ফাঁড়িতে ডেকে এনে ওই ফাঁড়িরই পুলিশ অফিসারের বর্বরোচিত অত্যাচারের ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রবিবার হুগলি জেলা এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা খানাকুল থানা ঘেরাও করে দীর্ঘ পথসভা করেন। ঘটনার পরেই সিপিআইএম এর পক্ষ থেকে খানাকুল থানায় ডেপুটেশন দেওয়া হয়। দাবি তোলা হয় অবিলম্বে অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করতে হবে এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করে মহিলার গোপন জবানবন্দি নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রবিবারের ঘেরাও কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক শুভঙ্কর দাস, সভাপতি সুমন মাল, ছাত্র সংগঠনের নবনীতা বাদশা সহ একাধিক নেতৃত্ব। এদিন উপস্থিত নেতৃত্ব বলেন, যেভাবে এক মহিলাকে সারা রাত্রি ধরে ভয়ঙ্করভাবে পুরুষ পুলিশ কর্মী অত্যাচার করেছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। এই দলদাস পুলিশের সাসপেন্ডের অর্থ তারা বোঝেন। যতক্ষণ না অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেপ্তারের নির্দেশের সময়সীমা মিলবে ততক্ষণ তারা থানার সামনেই বসে থাকবে। বাম যুব সংগঠনের দাবি, পুলিশ তাদের জানিয়েছে অভিযুক্ত পুলিশ অফিসার নাকি ফেরার। আগামী 7 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। যুবদের দাবি, তারা ঠিক 7 দিন অপেক্ষা করবে। এর মধ্যে গ্রেপ্তার না হলে খানাকুল থানার সামনে ধর্ণা মঞ্চ করা হবে। আজকে আমাদের যে খানাকুলের মালঞ্চ গ্রামে যে বর্বরোচিত মধ্যযুগীয় ঘটনা ঘটিয়েছে, খানাকুল থানার এসআই তুষার কি ঘোষ না মোষ কি একটা নাম জানি না, ভালোভাবে উনি ঘটনাটা ঘটিয়েছেন, ঘটিয়ে এখন শীত ঘুমাতে আছেন, রাজকীয় শাস্তি পাচ্ছেন। সাসপেন্ডটা হচ্ছে রাজকীয় শাস্তি। আমরা আইন জগতের লোক, আইন নিয়ে কালচার করছি, প্র্যাকটিস করছি, পড়াশোনা করছি, আমরা জানি সাসপেন্ডটা হলো রাজকীয় শাস্তি। ওই শাস্তির কোন রকম দমনমূলক শাস্তি নয়। এর আগের দিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, আমরা ওসির সঙ্গে দেখা করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। তখন আমরা ওসিকে বলেছিলাম যে মহিলা যিনি নির্যাতিত হয়েছেন, যিনি নিপীড়িত অত্যাচারিত হয়েছেন, উনি শিডিউল কাস্ট তপশিলি জাতিভুক্ত মহিলা। ভারতবর্ষের একটা আইন আছে তপশিলি SC/ST আইন, সেই আইনে অবিলম্বে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর করুন, এফআইআর করে গ্রেফতার করুন, যাতে গ্রেফতার করলে জামিনটা একটু অনিশ্চিত হয়ে যাবে। কমরেড, আমরা জানি সাসপেন্ড মানে কয়েকদিন পরে উনি আবার বহাল তবিয়তে অন্য থানাতে যাবে, অন্য কোথাও একটা যাবে, নিয়ে যাবে। কিন্তু যদি SC আর ST একটা মামলা হয় তাহলে বড় বড় তোপর আইনজীবীরা জামিনের জন্য দাঁড়াবে, কিন্তু জামিনটা তো সহজে হবে না। পুলিশ কিন্তু ভালো করে জানেন জিনিসটা, পুলিশ জানে না ভালোই। আজকে এফআইআর করছে না, আমাদেরকে ওসি বললেন যে আমরা তো ডিপার্টমেন্টাল শাস্তি দিয়েছি। আমরা এই খানাকুল থানার মাটিতে থানার সামনে দাঁড়িয়ে পুলিশের বুকের উপর দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি অবিলম্বে পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর না করে গ্রেফতার করা হয় আপনাদের। এখন দেখার শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার হয় কিনা। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।